অনলাইন এমন একটা ব্যবসা, আসলে কেউ খারাপ সেল করে আবার কেউ বা ভালো সেল করে। তো আমি অনলাইনে অনেক কিছু দেখছি, আমি অনেক প্রতারিত হয়েছি। এই কারণে আসলে আমি সবকিছু এখন আর কিনি না। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার মায়া বলছি ঢাকা থেকে। কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন। আপনারা যারা আমার এই ভিডিওটা অন করেছেন, প্লিজ দয়া করে কেটে দিবেন না, পুরো ভিডিওটাই দেখবেন। তো আমি আসলে মার্কেট করে আনলাম আর কি। এই চাদরগুলো আগে আমি অনলাইনে দেখেছি, যতটা দাম আর তার চেয়েও কাপড়ের কোয়ালিটি অনেক খারাপ দেয়। তো এই কারণে আমি আর অনলাইনে না কিনে আমি সরাসরি মার্কেট থেকে আনলাম। তো দুটো চাদর এনেছি আর টুকিটাকি জামা কাপড় এনেছি। যেহেতু সব জামা কাপড় আছে আর শুধু পাতলা যেগুলো দরকার আমি ওগুলো এখানে আমি সেম সেম দুটো জামা নিয়েছি, কারণ আমার বড় মেয়ের অনেক ইচ্ছা সবসময় ওরা দুই বোন একই ড্রেস পরবে। তো সবসময় তো আর পাওয়া যায় না, যখন পাই তখন আর কি কিনা হয়। আসলে অনলাইনে যারা সেল করে তারা কিন্তু ভালোই দেয়। হয়তো ১০০ র মধ্যে ৩০% আর কি খারাপ, আর ৭০% মানুষ কিন্তু ভালোটাই সেল করে। কাঁচের বয়াম আমি আসলে অনলাইনে দেখেছি, দামও একটু বেশি আর এগুলো আনা নেওয়া অনেক দূর থেকে করতে ভেঙে যায় কিনা, এই কারণে আমি আর অনলাইনে নিই নাই। তো আমি আমার নিকটস্থ যে দোকান আছে আমি ওই দোকানে গিয়ে দেখি ওগুলো পেয়ে গেছি। তাই ভাবলাম আর দূর থেকে আনার কি দরকার। এই যে দেখেন, এই জামা দুটো যে দেখালাম এগুলো কিন্তু অনলাইনে সেল হয়, কিন্তু এগুলার কাপড় কেমন হবে আর সালোয়ারের কাপড় তো একদম খারাপ দেয়, এই কারণে আসলে কিনা হয় নাই। তো এখন আমি দেখে শুনে এনেছি, কোনটা ভালো সুন্দর দেখেই বলেন তো। আর এটা আমার বড় মেয়ের জন্য এনেছি আর কি। আসলে মার্কেট থেকে আনলে আমরা দেখে শুনে হাতে ধরে তারপরে আনতে পারি, আর জিনিসটাও ভালো মন্দ আমরা বুঝি। আর অনলাইন থেকে প্রতারিত হওয়া লাগে, আর আমি ২-৩ বার হয়ে গেছি প্রতারিত। এই কারণে আসলে আমি একটু চিন্তা ভাবনা করে আনি আর কি অনলাইনটা। আর এই বয়ামগুলো যে দেখছেন এগুলো আমি আগে এনে ভালোভাবে ধুয়ে শুকনো করে নিয়েছি। তারপরে এখন এগুলার মধ্যে আর কি আমি একটা একটা করে জিনিস অর্গানাইজ করবো আর কি। আসলে কাঁচের জারে কিছু নিলে জিনিসটা দেখতেও যেমন সুন্দর আর ভালো থাকে। যে খাবারটাই আপনি কাঁচের জারে রাখেন না কেন ওই জিনিসটা অনেক দিন ভালো থাকবে। তো এখানে আমি এক এক করে যে প্লাস্টিকের বয়ামে ছিল ওগুলা নিয়ে নিচ্ছি আর কি। আর আমার কাছে তো খুব ভালোই লাগতেছে, একটা বয়ামও নষ্ট হয় না। আর দূর থেকে আনলে হয়তো জিনিস ভেঙে যেত। তো আপনারা যদি কেউ আমার এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আর একটা ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আসলে আপনারা লাইক দেন না ভিডিওতে, এই কারণে আসলে আমার ভিডিও সবার কাছে গিয়ে পৌঁছায় না। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। দেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিতে পারেন। আর আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি ভিডিওর একদম শেষ মাথায় চলে আসলাম। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।